এটাও মানা সম্ভব না, কারণ হচ্ছে 100 টিকিট দিয়ে আমার এক্সিস্টেন্সকে তারা মানে অস্বীকার করছে। যদি 1000-এ উঠে, তারা যদি 1000-এ উঠে, এখনো তো উঠে নাই, আলোচনা করে দেখা যাবে। আমাদের 1000-ও হবে না, 1000-এ যদি আমার সাথে গতকালকে পর্যন্ত কোলাবোরেশনে আসতো যে আমি তোমাকে এটা দিতে পারছি, তুমি ম্যানেজ করে নাও, ইটস ওকে, আমি ওইভাবে করে ম্যানেজ করার ট্রাই করতাম। বাট সে যে জায়গাটা চলে গেছে, আজকে আমাকে সমর্থন জানাইতে আমার যাই 1700+ রেজিস্ট্রেট হয়েছে, তার বাহিরের অনেক ছেলে পেলে আজকে আমাকে সমর্থন জানাইতে এখানে আসছে। এখন তো আমার তাকে জায়গায় যাওয়া পসিবল না, এখন আমার টিকিট বেশিই লাগে, এখন আমার পক্ষে পিছনে ফিরে আসার সম্ভব না। আর তারা যে ভাই ব্রাদার আমাকে সাপোর্ট দিচ্ছে, ওকে আমার ম্যাচে নিয়ে তারা বলতেছে সব টিকিট সোল্ড আউট। ঠিক আছে, সব টিকিট সোল্ড আউট হয়ে গেলে আসলে আমার এদিকে প্রশ্নটা মানে দাঁড় হয়ে যায় যে আসলে 100 কিভাবে তারা অফার করলো, আবার তারা মানে 1000-ও কিভাবে যাবে, বা যদি 100 অফার করতে পারে আমার কাছে মনে হয় 2000-ও দিতে পারবে। 100 আছে তাদের কাছে, তার মানে 2000-ও আছে। ঠিক আছে, তো আমি কমে আসা টিকিট পাওয়া যায়, কিন্তু 10 তারিখের ম্যাচের টিকিট কোথায় গেল? আমরা টিকিফায়ার যদি অর্গানিক রিচ দেখি 1.1K 1.5K, 4-5টা সাইডে এভারেজ, আমাদের লোকজন ঢুকতেই পারে না সাইডে, তার টিকিট গুলো কি? কয়েকটা জিনিস আরও তথ্য পাইছি যে মানে ওই বাবু একজন দায়িত্বশীল তখন বলতেছিল যে একসাথে 1 লাখের উপর হিট করছে। বাট আমরা মানে কয়েকটা সোর্সের মাধ্যমে জানতে পারছি যে ওই সময় ওয়েবসাইটের ট্রাফিক ছিল সর্বোচ্চ 8,000 কি মানে 8,500 এরকম। বাট তারা বলতেছিল 1 লাখ। মানে জিনিসটা বুঝে যেতেছিল যে মানে এটা বানোয়াট, টোটালি বানোয়াট, যেটা মাইনা নেওয়ার মতো না। আর একটু আগে যেটা বললেন যে 1000 অফার করলে আমরা কী করবো, আসলে মানে তারা যদি কালকেও এটা অফার করতো তাহলে একটা আলোচনার রাস্তা তৈরি হতো হয়তো বা। বাট 100 টিকিট অফার করে মানে তারা আসলে দিতে চায় না, এটা তারা প্রমাণ করে ফেলছে। এখন আমার সাথে দাঁড়ায় আছে এই যে কোজন একজনেরও আমার মানে আমাদের রেজিস্ট্রেশন সিস্টেমের আওতায় আসে না, তারা আসছে একটা সুযোগের অপেক্ষায়। আমি তো তাদেরকে রাখি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে আলট্রাস তো আসলে লাস্ট কয়েকটা ম্যাচে বুঝাইছে, গ্যালারি থেকে বুঝাইছে যে তারা ফুটবল টিমকে বড় ধরনের সাপোর্ট করতেছে। তো এখন ধরেন আপনাদের এই সুযোগটা দিচ্ছে না মাঠে যাওয়ার, গ্যালারিতে, এদের ইন্টেনশনটা কি? ফুটবল ফেডারেশনের কি ইন্টেনশন? আসলে মানে যাদেরকে নিয়ে তারা বড়াই করতেছে, যে প্লেয়ারদেরকে নিয়ে, হামজা চৌধুরী, তাকে আমরা সিলেট রিসিভ করতে গেছি, আমি তার বাড়িতেও গেছি, তারপরে ইফতার করছি, মিডিয়ার সব অনেকেই করছে। আমি আবার রাতে বেরোয়ার আগে আমার খাওয়াই বের করছে, তার সাথে দেখা করছি। সে আমাদেরকে দেখার পরে বলছে তোমাদেরকে আমি চিনি। কীভাবে চিনে? সর্বপ্রথম তাকে নিয়ে আমরা একটা মানে ডিপো করছিলাম গ্যালারিতে, ব্রিং ব্যাক কামের মধ্যে। এই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে, সে এটা দেখছে, দেখার পরেই হয়তো বা তার মনের মধ্যে এই জিনিসটা আসছে। তাকে ওই দিন আমি একটা মানে ফ্ল্যাগ দিয়ে আসছিলাম আমাদের আলট্রাসের পক্ষ থেকে, স্মারক হিসাবে বলে আসছিলাম যে হোম ম্যাচ সবগুলোতে তুমি মাঠে গেলে তোমার পিছনের গ্যালারিতে আমাদের এক্সিস্টেন্স তুমি অনুভব করতে পারবো। হয়তো আমরা 20,000 ইন্ডিয়া যাইতে পারবো না, প্ল্যান ছিল, বাট এই ফ্ল্যাগটা তুমি নিয়ে যাও, তাইলে হয়তো ফিল করবা যে আমরা তোমার সাথে আছি। এই ফ্ল্যাগটা সে নিয়ে গেছে, আর গ্যালারিতে তার ওয়াইফের হাতে এই ফ্ল্যাগটা দেখাও গেছে। ঠিক আছে, তো যাদেরকে নিয়ে বড়াই করতেছে তারা আমাদেরকে অন করে, এবং তারা যদি অন করতে না পারে তাহলে আলটিমেটলি এটার মানে জবাব তারা হয়তো কয়েকদিন পরে পেয়ে যাবে।